প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় শ্রেণীর সমহর বিশিষ্ট ভগ্নাংশ এই অংশের বিয়োগ অঙ্কগুলো আজকে আমি করছি, যেগুলোর হর সমান। আমরা এখানে ৬ নং অঙ্কে আমরা দেখতে পাচ্ছি আমাদের অঙ্ক রয়েছে ৬-এর ১, যেখানে আমরা দেখব ১ বিয়োগ ৩/১ এই অঙ্কটি আমরা কিভাবে করব। ১ বিয়োগ ৩/১ এই অঙ্কটি করতে হলে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের সমহর কিভাবে আমরা করব। এটা সমহর তো হলো না, কারণ এখানে ১ আছে, ১-এর পর আমাদের আছে বিয়োগ, তারপর আছে ৩/১। তাহলে এই অঙ্কটি সমহর কিভাবে হবে? সমহর এভাবেই হবে, আমরা যে কোনো অঙ্কের উপরে দেখছি এখানে ১, নিচে কিছু নাই, এর অর্থ হলো নিচেও একটা ১ আছে। তাহলে আমরা যে কোনো অঙ্ককেই যদি ১ দিয়ে ১কে ভাগ করি, ১ দিয়ে ১কে ভাগ করি, তাহলে সেটার রেজাল্ট হয় ১। আবার এখন আমরা এই দ্বিতীয় যে ভগ্নাংশটা আমরা দেখেছি সেটা হলো ৩/১। তাহলে আমি হর যদি নিচে সমান করতে চাই, তাহলে আমাকে অবশ্যই নিচে ৩ লিখতে হবে। নিচে যদি এই ১-এর নিচে যদি আমি ৩ লিখি, তাহলে অঙ্কটা আগের মতো আর থাকলো না। তাহলে আমি যদি একটা কাজ করি, উপরে একটা ৩ লিখি, নিচেও একটা ৩ লিখি, তাহলে আমরা প্রথমেই বলছি আমি যে কোনো সংখ্যাকে যে কোনো ওই সংখ্যা দিয়ে ভাগ করলে উত্তর ১ হয়। এখন ৩কে ৩ দিয়ে যদি ভাগ করি, তাহলে উত্তর কত হয়? ১। তো এখন আমার এই বিয়োগ অঙ্কটা করার জন্য হরগুলো সমান করতে হবে। তাহলে আমরা এই ৩কে ৩ দিয়ে ভাগ করলে উত্তর কত পাই? ১। এখানেও আমাদের যে অঙ্কটা রয়েছে সেটাও ১। তাহলে দ্বিতীয় লাইনটা আমি এভাবে লিখতে পারি, উপরে একটা ৩, নিচেও একটা ৩। উপরে একটা ৩, নিচে একটা ৩ যদি আমরা লিখি, তাহলে এর ফলাফল হয় কত? ১। তো এরকম আমাদের যদি কোনো অঙ্কে হর এরকম থাকে বা না থাকে, তখন আমরা ওই সংখ্যাটাকে বের করার জন্য উপরে যে সংখ্যাটা থাকবে নিচেও সেই সংখ্যা দিয়ে ভাগ করব, এর ফলাফল হবে ১। এখন আমরা ১, ৩ এটা লিখে দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কটি আমরা কিছুই পরিবর্তন করি নাই, শুধু আমাদের প্রয়োজনে উপরে ৩, নিচে ৩ এভাবে লিখেছি। কি প্রয়োজন? আমাদের পরবর্তী ভগ্নাংশটার হর অর্থাৎ নিচের অঙ্কটি ৩, এই জন্যে আমরা এরকমভাবে করে নেব। তো আমরা যখনই এখানে ১ দেখব, আবার অন্য একটা অঙ্কের হর ৩ দেখলে ৩ দিয়ে ৩কে ভাগ করব, যদি ৪ দেখি ৪ দিয়ে ৪কে ভাগ করব, যদি ৫ দেখি ৫ দিয়ে ৫কে ভাগ করব, তাহলে আমাদের ফলাফল একই হবে। তো এই জন্য এই অঙ্কটি আমরা এভাবেই করব। এবার আমরা নিশ্চয়ই যোগ অঙ্কগুলির মতো করে নিতে পারবো। সেটা কি? আমাদের এখানে দুইটা হর অর্থাৎ নিচে যেই সংখ্যাগুলি আছে ৩ আছে, তাহলে আমি ৩ লিখলাম। লেখার পর এখন আমরা উপরের যে অঙ্কগুলি রয়েছে মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে লিখে দেব। এবার আমরা উপরের বিয়োগফল কত হয়? ৩ থেকে যদি ২ বাদ দে ১ বাদ দিই, তাহলে উত্তর হয় ২, নিচে থাকে কত? ৩। এটাই আমাদের এই অঙ্কটার ফলাফল। এবার আমরা ২ নং অঙ্কটি করি। ২ নং অঙ্কটি কি আছে? ২ নং অঙ্কটিতে আমাদের আছে ৬/৫, ৬/৫, ৬/৫। সেখান থেকে আমাদের বিয়োগ করতে হবে ৬/৫।
এক। 6/5 থেকে 6/1 আমাদের বিয়োগ করতে হবে। যদি 6/5 থেকে 6/1 বিয়োগ করি তাহলে আমাদের এখানে লম্বা দাগ দিয়ে লিখতে হবে নিচে 6, কারণ আমাদের হর 6, সমহর যে দুইটা সেটা হলো 6। এখন আমরা উপরে কি করব, উপরে মাঝখানে বিয়োগ চিহ্নই থাকবে। এখানে আছে 5 উপরে, এখানে আছে 1, আমরা লিখে দিয়ে এবার উপরে বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে আমাদের হবে 4। এখন এই অঙ্কগুলি আমরা আবার কি করতে পারি, একটা 2 দিয়ে নিচেরটাকেও ভাগ করতে পারি, উপরেরটাকেও ভাগ করতে পারি। আমরা এটাকে উত্তর, এই ছোট ক্লাসে এটাকে উত্তর লিখে দিলেও হবে। তাহলে আমাদের এটা কি করতে পারি, 2 দিয়ে যদি আমরা এই 4কে ভাগ করি, নিচেরটাকেও 2 দিয়ে ভাগ করি, তাহলে উপরে হয় 2 দুগুণে 4 অর্থাৎ 2, নিচে হয় 3 দুগুণে 6 অর্থাৎ 3। তাহলে আমরা এখানে লিখতে পারি উপরে 2 নিচে 3, অর্থাৎ উপরের সংখ্যাটাকে যেটা দিয়ে আমরা ভাগ করব, নিচের সংখ্যাটাকেও সেটা দিয়েই ভাগ করব। তাহলে আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে উত্তর হয় 2, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি উত্তর হয় 3। এভাবেও আমরা উত্তরটা লিখতে পারি। এবার আমরা 3 নম্বর অঙ্কটি করব। 3 অঙ্কটি কি আছে আমাদের, 3 নং অঙ্কটি আছে 5/3 বিয়োগ 6/3 বিয়োগ 6/2। এই অঙ্কটি যদি আমরা করি তাহলে আমাদের ফলাফল হবে, অর্থাৎ নিচে আমরা লিখব 6 এবং উপরে 3 বিয়োগ 2। এবার আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের ফলাফল নিচে 6, উপরে 3 থেকে 2 বাদ দিলে থাকে 1। এটাই হলো আমাদের এই অঙ্কটির উত্তর। এবার আমরা 4 নং অঙ্কটি আমাদের কি আছে সেটা দেখি। 4 নং অঙ্কে আছে আমাদের 1 বিয়োগ 7/1। এই অঙ্কটি আমাদের প্রথম যে অঙ্কটি করেছিলাম সেই অঙ্কটির মতো 1 রয়েছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমরা প্রথমেই উপরে 7 নিচে 7 দিলাম। এর অর্থটা আমরা বুঝি। অর্থ কি, 7কে 7 দিয়ে ভাগ করলে 1 উত্তর হয়। যেমন 3কে 3 দিয়ে ভাগ করেছিলাম, আমাদের উত্তর 1 হয়েছে। এটা করার কারণ কি, এটা করার কারণ আমাদের পরবর্তী যেই ভগ্নাংশটা আছে সেটার হর 7। আমরা একই রকম হর তৈরি করে এই বিয়োগটা করতে পারি এবং এটা এভাবেই করতে হবে। তাহলে আমাদের নিচে কি দেব, 7, আর উপরে 7 বিয়োগ 1। তাহলে ফলাফল কি হলো, উপরে হলো 7 থেকে 1 বিয়োগ করলে 6, নিচে 7। এই হলো আমাদের এই অঙ্কটির ফলাফল। আমরা ঠিক একইভাবে অন্য অন্য অঙ্কগুলো করতে পারি, এতে কোনো অসুবিধা না হওয়ারই কথা। তাহলে আমরা আজকে এই পর্যন্তই। তোমরা বাকি অঙ্কগুলো নিজেরাই করবে, নিজেরাই পারবে। ঠিক এই অঙ্কটির মতো 11 নং অঙ্কটি আছে, 8 নং অঙ্কটি আছে। এছাড়া বাকি অঙ্কগুলো সব হর একই রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।